নমস্কার। ভগবদ্ গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগে শুভাশুভ কর্মফল ত্যাগী, সুখী, শান্তিপ্রাপ্ত ভক্তের প্রলক্ষণগুলি ভগবান বলেছেন। গত 2রা আগস্ট এখান থেকে 3টি শ্লোক পাঠ ও ব্যাখ্যার চেষ্টা করেছিলাম। আজকে বাকি শ্লোকগুলির পাঠ ও ব্যাখ্যার চেষ্টা করছি। অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গত ব্যথা সর্বারম্ভ পরিত্যাগী য়ো মদ্ভক্ত সমে প্রিয়। যিনি নিরপেক্ষ, শুচি, বাহ্যিক এবং আভ্যন্তরীণভাবে শুচি, যিনি দক্ষ অর্থাৎ আরাধন চিন্তনে দক্ষ, উদাসীন, উদ্বেগ শূন্য, সমস্ত কর্মের ফলত্যাগী, সমস্ত কর্মের আরম্ভের ত্যাগী, যার দ্বারা প্রয়োজনীয় বা করণীয় কোনো কর্ম আরম্ভ হতে বাকি থাকে না, তিনিই আমার প্রিয় ভক্ত। ইয়ো নরিষ্যতি ন দেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান্য সমে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগেও শোক করেন না বা অপ্রাপ্ত বস্তুর জন্য আকাঙ্ক্ষাও করেন না, শুভ অশুভ সমস্ত কর্মফল পরিত্যাগ করেছেন, সেই ভক্তিমান ভক্তিযুক্ত পুরুষ ভক্ত আমার পরম প্রিয়। সম শত্র চ মিত্রে চ তথা মানাপমানয় শীতোষ্ণ সুখ দুঃখেষু সম সঙ্গ বিবর্জিত। যিনি শত্রুতে এবং মিত্রে সমবুদ্ধি, সম্মানে অপমানে যিনি সমবুদ্ধি, শীত ও উষ্ণ এবং সুখ ও দুঃখে যিনি সমবুদ্ধি, এবং তুল্যানিন্দা স্তুতির মনি সন্তুষ্ট এন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরঃ। অর্থাৎ নিন্দায় এবং প্রশংসায় যিনি সমমনোভাবাপন্ন, যিনি স্থির বুদ্ধি, যিনি সমস্ত কুসঙ্গ বর্জন করেছেন, সংযত বাক, যিনি অল্প লাভেও সন্তুষ্ট, গৃহের প্রতি আসক্তি শূন্য, স্থির বুদ্ধি, সেই ভক্তিমান আমার পরম প্রিয়। নমস্কার।